এই পৃথিবীর অধিকাংশ লোকই বলিয়া থাকে, তাহার ধর্মকর্ম করিবার সময় এখনও আসে নাই। দুনিয়ার কর্তব্য কর্মগুলি গুছাইয়া লওয়ার প্রয়োজনটাই অধিক। এই ধারণা একেবারেই ভুল। আসলে সংযোগমূলক কর্মই ধর্ম, যোগবিহীন কর্মই অধর্ম। কাজেই ধর্ম পরে করিব বলিয়া যেই ভাব রক্ষা করা হয়, তাহা অনুষ্ঠান ধর্ম পালন করিবার ভাব মাত্র। অথচ অনুষ্ঠান ধর্ম বিশেষ কোনো ধর্মই নহে। উহা প্রথম হইতে শুরু করিলেই বা লাভ কি, যদি ওই কর্মগুলি আমলে সালেহা অর্থাৎ সংযোগমূলক না হয়। আমলে সালেহা না করাই পাপ। এই পাপ সামাজিক আইনের অপরাধ নহে। যাহারা সামাজিক আইনের শৃঙ্খলা ভঙ্গ করে, তাহারা আরও নিম্নমানের। আসলে আত্মশুদ্ধি এমন একটি বিষয় যে, প্রথম জীবন হইতে সত্য ও সৌন্দর্যের অনুশীলন না করিলে নফসকে সুন্দর করিয়া গড়িয়া তোলা যায় না। দীর্ঘদিনের অভ্যাস ব্যতীত নফসকে সত্যের ওপর দাঁড় করানো কঠিন বিষয়। দুনিয়ার লোভ একটি অতি শক্তিশালী আকর্ষণ। নফস কর্ম করিতে রাজি, কিন্তু দুনিয়া তথা স্বকীয়তা ত্যাগ করিয়া কর্মযোগ সাধন করিতে রাজি থাকে না। অভ্যাস নষ্ট করিয়া অসময়ে সদাচরণ আরম্ভ করিলেও আত্মশুদ্ধি এবং তাহার উৎকর্ষ সাধন প্রয়োজনীয় সীমায় পৌঁছিতে পারে না। প্রসঙ্গত এখানে মহাত্মা লালন সাঁইজির একটি অমীয় চিরন্তন বাণী তুলে ধরা যায়। তিনি বলেছেন, সময় গেলে সাধন হবে না। মহাগ্রন্থ কোরআনেরও দর্শন এটাই। এখানে কোরআন দর্শনে স্পষ্টভাবেই বলা হয়েছে, আত্মশুদ্ধি করিতে হবে সুসময়ে তথা যথাসময়ে। নিজের নফসকে দীর্ঘদিনের অনুশীলন ছাড়া কখনোই সুপথে চালিত করা যায় না। এটা অবশ্যই দীর্ঘদিনের অভ্যাসের একটা ব্যাপার। কিন্তু যখন মানুষের যৌবনের ভাটা পড়ে যায়, তখন যদি সে তার নফসকে সোজা পথে চলার জন্য আহ্বান জানায় বা চেষ্টা করে, তখন আর সফলতা তেমন একটা আসবে না, এটাই বলা চলে। সুতরাং মূল কথা হচ্ছে, সংসারের ধর্মকর্ম, এখানে যোগবিহীন কর্মটাই হচ্ছে অধর্ম।